সিঁড়ি, তোমাকে ছাড়া আমার জীবনের এই সফলতা কোনোদিন আসতে পারতো না। অভিনয় গুরু আবুল হায়াত ৭ দশকের অভিনয় জীবনের গর্বিত পথযাত্রী। মঞ্চ, টেলিভিশন, সিনেমা কিংবা বিজ্ঞাপন, বাংলা বিনোদনের প্রতিটি মাধ্যমেই তার অনন্য অবদান। সেই অবদানের স্বীকৃতি স্বরূপ পেলেন মেরিল প্রথম আলো আজীবন সম্মাননা ২০২৪। সফল এই অভিনেতার হাতে সম্মাননা তুলে দেন বরেণ্য অভিনেত্রী দিলারা জামান। অভিনেতা আবুল হায়াত সম্মাননা গ্রহণের পর আবেগে আপ্লুত কণ্ঠে বলেন, এই পুরস্কার শুধু আমার নয়, এটা সেই সব চরিত্রের যারা আমার মধ্যে বেঁচে ছিল। চরিত্রগুলো কখনো আমাকে ছেড়ে যায়নি। মেকআপ তুলে বাসায় ফিরলেও তারা থেকেছে আমার সঙ্গেই। এমন এক মুহূর্তে জীবনের সবচেয়ে আপন মানুষটির কথা বলেননি তিনি। স্ত্রী শিরিন হায়াতকে উদ্দেশ্য করে বলেন, শিরিন, এই পুরস্কার তোমার সাপোর্ট ছাড়া আমার এই সফলতা অসম্ভব ছিল। ৫৫ বছরের সংসার জীবনে তুমি সব সময় ছায়ার মতো পাশে থেকেছ। আজ জীবনের এই প্রান্তে এসে বুঝেছি ভালোবাসা আর শিল্প এই দুটোই চিরন্তন। ১৯৪৪ সালে মুর্শিদাবাদে জন্ম নেওয়া এই গুণী শিল্পীর শৈশব কেটেছে চট্টগ্রামের রেলওয়ে কলোনিতে। প্রকৌশল পেশার পাশাপাশি অভিনয়ের প্রতি ভালোবাসা তাকে নিয়ে গেছে অন্য এক জগতে। টিভিতে অভিষেক ১৯৬৮ সালে নাগরিক নাট্য সম্প্রদায়ের ইডিপাস এর মাধ্যমে। এরপর চলচ্চিত্রে অভিষেক ১৯৭২ সালে ঋত্বিক ঘটকের তিতাস একটি নদীর নাম ছবিতে। ৯০ দশকের স্বর্ণযুগে টেলিভিশন ও সিনেমায় তার উপস্থিতি ছিল উজ্জ্বল ও অবিস্মরণীয়। ৮০ বছর বয়সেও এই কিংবদন্তি এখনো নিয়মিত অভিনয়ে ব্যস্ত। বলেন, মাসে ১৫ থেকে ১৬ দিন শুটিং করি। অভিনয় আমার বেঁচে থাকার রসদ। আবুল হায়াতের জীবন এক মহাকাব্যিক যাত্রা, যেখানে শিল্প, ভালোবাসা আর নিষ্ঠার গল্প ছড়িয়ে আছে প্রতিটি অধ্যায়ে।